আর রাজ্যের মাথায় বসে ঘুমটা টুমটা দিয়ে চলে গেল, ড্যাং ড্যাং করে হাজির এসে গেছি। কোনো চিন্তা করেনি আমি আছি, পুরো ভারতের মুসলমান বিপদে পড়লে দেখে দেবো। আরে ভারত রাখ, আমার বাংলার মুসলমানের পক্ষে দাঁড়িয়ে বিধানসভাতে নিন্দা বিল পাস করিয়ে সুপ্রিম কোর্টে কেসটা করেন, তাহলে বুঝবো আপনি আমাদের দরদি। বুঝতে পারেন? শুধু একটাই কাজ, রং রুট ছেড়ে দিয়ে একটাই রাস্তা, যারা আপনাকে রসুলের সঙ্গে জুড়বে তাদের পিছনে দাঁড়ান, তাদেরকে ইনকিলাব বলুন, তাদেরকে মানুন, তাদের পিছনে ফলো করুন, তাদেরকে সর্বক্ষেত্রের লিডার বানান, মসজিদের ইমামও বানান, রাজপথের বীরও বানান, সমাজনীতিতে বানান, ধর্মনীতিতে বানান, সব জায়গায় তাকে ফলো করুন, তবে আপনি গেনার হবেন। আর না হয় দেখুন না কি বলছে, আইন তো দিল্লি করেছে, এখানে কেন দিল্লি যান না? আর ভোটটা লিবার সময় কি বলেছিল, বিজেপি কে রুখতে আমায় সাপোর্ট করো, দেখে দেবো বলেছিল না? বলেনি? কলকাতায় রাজপথে গিয়ে কি বললো, রেড রোডে কি বললো, এই আপনারা ঈদের নামাজ পড়েন কোথায়? ঈদগায়। ঈদগায় মা বোনদের নিয়ে যান তো, কেন নিয়ে যান না? ইসলামে নিষেধ আছে, তো মুসলিম ইসলামের ধর্মের মেয়ে ইসলামের ঈদ নামাজে, ঈদের নামাজে যেতে পারে না। আর রাজ্যের মাথায় বসে ঘুমটা টুমটা দিয়ে চলে গেল, ড্যাং ড্যাং করে হাজির এসে গেছি। কোনো চিন্তা করেনি আমি আছি, পুরো ভারতের মুসলমান বিপদে পড়লে দেখে দেবো। আরে ভারত রাখ, আমার বাংলার মুসলমানের পক্ষে দাঁড়িয়ে বিধানসভাতে নিন্দা বিল পাস করিয়ে সুপ্রিম কোর্টে কেসটা করেন, তাহলে বুঝবো আপনি আমাদের দরদি। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনে করছে। আচ্ছা ভারত রাখেন, যে তিনজন ভোট না দিয়ে ঘরে শুয়েছিল ওই তিনজনকে দল থেকে বাদ দেন, তাহলে জানবো আমাদের দরদি। আরে ভারত রাখেন, 230টার উপরে এমএলএ দিয়েছে মুসলমানরা আপনাকে, অন্য ধর্মের মানুষও দিয়েছে, কিন্তু মুসলিম তো বেশি দরদি। তা এই জায়গায় আপনি 230টা এমএলএ কে বলেন 230টা কেস কর সুপ্রিম কোর্টে, এমপি আছে কেস কর, কি দরকার আছে না? নাই, একটা আম মানুষ কেস কর আর এমএলএ এমপি কেস করে এক না আলাদা? আরে অনেক আলাদা, আসমান জমিনের মতো পার্থক্য। কি করছে তা করবে না। উপরন্ত দ্বিতীয় সেকেন্ড কমান্ডার 65% মুসলমান, যেখানে মাথা মুটা গুণের মাথায় ক্যাটাল লেকে যিনি বারবার জিতছে, উনি তো একদম ভেতরে ছিল কি এখনো বুঝতে পারছি না। যদিও থেকে থাকে, কোনো খবরই তো নেই, কোনো আওয়াজই নেই। এখন তো মনে হচ্ছে মিস ইউজ হয়ে গেছে, যেখানে ডায়েরি করা দরকার যে উনি আছে। তো কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, এরা আবার বলে আমরাই তো তোমাদের বাঁচাবো, আর আমরা মাথা মুটার মতো। আরে মাথায় রাখবে, নাপাক ধুবার জন্য মদ দিয়ে ধুলে পাক হয় না। এক জালিমকে রুকার জন্য, ইসলাম বিদ্বেষীকে রুকার জন্য আর এক বেঈমানকে দিয়ে সাপোর্ট করতে গেলে হয় না বাপ। এটা মাথায় ঢুকছে না এখনো? যদি না ঢোকে, আর 1 বছর 8 মাস আছে, 1 বছর 8 মাস অপেক্ষা করো। আমি 3 বছর বলেছিলাম, 1 বছর 8 মাস আছে, অপেক্ষা করো না, তখন মাথায় ঢুকবে, কিন্তু কবরে গিয়ে ঢুকবে। কথা কিছু মাথায় ঢুকছো? তুমি ভাববে যা কবরে গিয়ে বেঁচে যাবো। এই ছেলেটা, এই যে ছেলেটা, এই যে ছেলেটা, তোমার কথা বলছি, তুমি শুনছো তো আমি কি অজ করছি? হ্যাঁ, মন দিয়ে শোনি, দিক উদিক করুনি। তুমি ভাবছো কবরে ঢুকে গেলাম, বেঁচে গেলাম। না 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 না, তোমার হাতে, তোমার হাতে তৈরি করা শক্তি, তারা মুসলিম কওমের দ্বীন প্রতিষ্ঠানকে ধ্বংস করছে, মাদ্রাসাকে ধ্বংস করছে, কবরস্থানকে ধ্বংস করছে। তার জবাব কিন্তু তোমাকে আমাকে দিতে হবে, এটা মনে রাখবে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।